গেলার জন্য চাই কস্টিউম। আমার পেছনেই পটেনশিয়াল বিয়ে বাড়ি, যদি আমি ঠিকমতো ঢুকতে পারি আমার মনে হয়। গাইস, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না ধরা পড়ে, এই মহাবিদ্যা দিয়ে আজকে আমরা যাব একটা আনইনভাইটেড বিয়ে বাড়িতে, যেখানে প্রচুর ভিড় হবে আর আমি কুম্ভ মেলার মতো হারিয়ে যাব। তবে চুরি করে। আমি গিয়ে না এক গামলা মাটন নিয়ে এসেছি, দেখো। প্রত্যেকে কোথায় বসে খাচ্ছে আর আমি সিঁড়ির ওপরে কোনায় বসে লুকিয়ে খাচ্ছি। এত সেজে গুজে লুকিয়ে গিলতে গিয়ে ধরা আমরা পড়বো কি? একটাও বিয়ে বাড়ি পাওয়া গেল না। সত্যি, যাকে দেখো সেই বিয়ে বাড়ি যাচ্ছে আর গিলছে। তুমি এবার একটা বিয়ে করো, আমি একটু খাই। তোকে গেলানোর জন্য আমি আমার গলায় বোর কেন ঝোলাবো? ঠিক ঠিক। বিয়ে বাড়িতে গেলার জন্য চাই কস্টিউম। আমি আর মমতা আবার যাবো একটা আনইনভাইটেড বিয়ে বাড়ির খোঁজে, কারণ মাঘ মাস পড়ে গেছে, সবাই মালা বদল করে বিয়ে করছে আর আমাদেরকে কেউ ডাকছে না। ঠিক ঠিক। তার জন্য কি আমরা বিয়ে বাড়িতে খাবো না? এরকম নারুতো টি শার্ট পরলে তো চলবে না, আমাদের বিয়ে বাড়ির সাজে সাজতে হবে। কিন্তু কি করে, কি পরবে তুমি? বিয়ে বাড়ি যেমন সেজে গুজে বেরোয়, আমরা ওরকম সেজে গুজে বেরোবো। খালি ডিফারেন্স এটা হবে যে আমাদের কাছে নিমন্ত্রণের চিঠি বা কার্ড নেই, খালি পেটের মধ্যে খিদে আছে বিয়ে বাড়িতে গেলার। প্রথম মমতাকে এরকম সাজতে দেখছি, লোকে জুতো নিয়ে তাড়া করতে পারে। ভেবেছিলাম চুড়িদার পরবো, চুজ করলাম শাড়ি আর পরলাম গাউন। আমার মনে হলো শাড়ি পরে দৌড়ানোটা সত্যি একটু রিস্ক হয়ে যাবে, তো এবার যদি কেউ তাড়া করে তাহলে আমি আর মমতা কোমর গুছে এরকম লুঙ্গির মতো ড্রেস তুলে দৌড়াবো। তো গাইস, ফাইনালি আই এম রেডি। কিরকম লাগছে নিচে কমেন্ট করে জানাও। আর এই চুলটাকে আমাকে একটু স্ট্রেট করে সুন্দর করে একটু ফ্লাফি লুক দিতে হবে। দিদি, তোমার হাতের নখটাও ঠিক করো, একটু ছোট হয়ে আছে, নেল পলিশটাও এবড়ো খেবড়ো, একটু সমান ভাবে নেল পলিশটা পরো। ম্যানিকিউর করার জন্য একটু বিউটি পার্লার যেতাম না, বেটার হতো। ভীষণই বিচ্ছিরি অবস্থা, কিউটিকলস, নোক। আই হ্যাভ দ্য পারফেক্ট ইকুইপমেন্ট। এক মিনিট, এটার সাহায্যে বাড়িতে বসেই আমি সেলনের মতো পেডিকিউর আর ম্যানিকিউর করতে পারবো খুব সহজে। গাইস, আগারো প্রাইমার, নেল ড্রিল আর পলিশারটা হচ্ছে একটা প্রফেশনাল নেল কেয়ার টুল, যেটার সাহায্যে আমি বাড়িতে বসে ম্যানিকিউর এন্ড পেডিকিউর করতে পারি। এতে আছে 5টা স্পিড অপশন। আমি বেবি স্পিড মোডটা ইউজ করি, which is perfect for my nails। এছাড়া ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয় আপ টু 7000 rpm। এর সাহায্যে পাবে প্রিসাইজ রেজাল্ট, একদম সেলনের মতো বাড়িতে বসে। নখকে ফাইল, শেপ, ট্রিম, বাফ, পলিশ আর শাইন তো দেওয়া যায়। এছাড়া জেল নেলস, ডিপ পাউডার নেলস কে রিমুভ করার সাথে কিউটিকল কেয়ার, ফাঙ্গাল ট্রাবলকে ট্রিট করা, ইনগ্রো নেলস কে ফিক্স করার সাথে সাথে ডেড স্কিন আর ক্যালোসেসও রিমুভ করে পায়ের স্কিনকে একদম স্মুথ করে দেওয়া যায়। এতে একটা এলইডি লাইট সুইচও রয়েছে। এছাড়া লো ভাইব্রেশন আর লো সাউন্ড দেয় বলে ইট ইজ কমফোর্টেবল টু ইউজ। এর সাথে না 8টা ডিফারেন্ট হেড পাচ্ছ, যেটাকে নিজের প্রয়োজন মতো ফিক্স করতে পারবে। তার আগে সিলিন্ড্রিকার মিলিং কাটার, যেটার সাহায্যে কিউটিকল গ্রিন্ড করা যায়, নোককে স্মুথ করা যায়। লং কোন বিট, which is perfect for polishing nail side walls আর কিউটিকল। আবার নিডল বিটটাও অনেকটা সিমিলার, কার্ভ নেলস আর কর্নার গুলোকে ফাইল করার জন্য পারফেক্ট। এবার ব্যারেল বিট, এটা পার্সোনালি আমার জন্য ফেভারিট, কারণ এটার সাহায্যে দেখো আমি ফেক নেলস গুলোকে কিভাবে তুলে ফেললাম, আবার সারফেসটাকেও একদম স্মুথ করে দিলাম পলিশ করে। এটার সাহায্যে তুমি ক্যালাসও রিমুভ করতে পারো। Felted wool bead, this is perfect to polish and clean debris from the nail surface। এবার স্যাফায়ার কোন বিট, তার সাথে স্যাফায়ার ক্যালাস স্যান্ডার, এই দুটো দিয়েই তোমরা ক্যালাস আর ডেড স্কিন তো রিমুভ করতে পারবে, কিন্তু কোন বিটটা দিয়ে পাতলা নখকেও শেপ দিতে পারবে। এছাড়া আমার পার্সোনাল ফেভারিট কোর্স ডাইস বিট, which is perfect to polish and exfoliate nail edges after cutting। দিকের নখটা দেখো একদম ক্লিন। এবার নেল পলিশ পরো কি ফেক নেলস, I am all ready for wedding। Of course একটা C টাইপ কেবল দিয়ে এর ব্যাটারিটাকে রিচার্জ করা যায়। গাইস, তোমরাই বলো
বলো কোনটা ভালো লাগছে আফটার ম্যানিকিওর, শর্ট পিঙ্ক নেলস নাকি লং রেড অর মারুন নেলস? আমার মনে হয় শর্টটাই বেটার হবে, কারণ চুরি করে খাবো তো, করে তাড়াহুড়ো করে খেতে গিয়ে নিজের নাক না খামচে দিয়ে লম্বা নখ নিয়ে এটাই করি। বাট এরকমই একটা প্রোডাক্ট চেয়ে থাকো তাহলে অবশ্যই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডু চেক আউট। 5 minutes later. ফাইনালি আমরা সেজে গুজে বেরিয়ে গেছি বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে ঘিরতে। লিটারালি জানি না কোন বিয়ে বাড়িতে ঢুকবো। এখন আমরা পরপর ভেঞ্চার করছি, মানে আমরা এমন একটা বিরিয়ানি বলছি, আমরা খালি মুখ দিয়ে বিরিয়ানি কেন বেরোচ্ছে? সকাল থেকে যখন থেকে ভেবেছি আমি বিয়ে বাড়ি যাবো আজকে গিলবো, তখন থেকে মুখ থেকে বিরিয়ানি বেরোচ্ছে, মানে যেখানে প্রচুর ভিড় হবে আর আমি কুম্ভ মেলার মতো হারিয়ে যাবো। ঠিক বলেছো। ওরকম বিয়ে বাড়ি সবসময় পাওয়া যায় না, তো ওরকম যদি না পাই দেন আই এম লুকিং ফর আ বিয়ে বাড়ি যেটা কোনো হলে ফলে হচ্ছে, কারণ সেখানে অনেক আননোন লোক থাকে। সামনেই একটা ক্লাব আছে, আগে ওই ক্লাবটাতে যাচ্ছি দেখতে যে ওখানে বিয়ে বাড়ি হচ্ছে কিনা, কারণ কালকে আমি ওই ক্লাবটার সামনে দিয়ে এসেছিলাম, তখন দেখছিলাম প্যান্ডেল লাগাচ্ছে আর ফুল লাগাচ্ছে। এ কি, এ তো গেট বন্ধ আর অন্ধকার। এই এটা মনে হচ্ছে কালকে ছিল বিয়ে, আজকে বিয়ে বাড়ি অন্ধকার, সবাই ছেড়ে দিয়েছে। সামনে লাইট ফাইট লাগিয়েছে, আছে কি কোনো বিয়ে বাড়ি? না, এটা শুধু লাইট। ধোকা 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 ধোকা। একটা বিয়ে বাড়ি, ওই তো পিছনে একটা, সামনেই আছে বিয়েটা, কিন্তু ব্যাপারটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, বাট আমরা দেখতে চাই ওটা পোটেনশিয়াল ক্যান্ডিডেট কিনা। তোমাদের তো গাইস ওই দেখো একটা বিয়ে বাড়ি, আমার পেছনেই পোটেনশিয়াল বিয়ে বাড়ি। যদি আমি ঠিকমতো ঢুকতে পারি আমার মনে হয়, তাহলে তুই টুকুস করে আমার সাথে ঢুকবি, ঠিক আছে? ঠিক আছে, আই হোপ নট। শিট, কেউ একটা এদিকে আসছে। ডরকে আগে বিয়ে বাড়ি হ্যাঁ, লেটস গো। ও দিদি তাকাচ্ছে কেন উপর দিয়ে কে দেখছে একজন? আরে দিদি ডাকছিস কেন? আরে উপর দিয়ে কে দেখছে? হ্যাঁ হ্যাঁ, কোথায়? ওই তো উপরে। শিট, ক্যান্সেল। দুটো ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, ক্যান্সেল। লেটস গো। এটা মনে হয় বাড়ির কোনো বিয়ে। আচ্ছা আমরা শেষ অবধি বিয়ে বাড়ি পাবো তো? চলো কাকু, এটা ক্যান্সেল। বাড়ির তো ওপরে লোক বসেছিল, আমাদের আবার খুঁজতে বেরোতে হবে। A few moments later. এই তো আগমনী কমিউনিটি হল। এই লেটস চেক, এটা তো বেশ বড় সড়ো মনে হচ্ছে কমিউনিটি হল। তোর কি মনে হচ্ছে এটা ঢুকতে পারবো? বড় সড়ো লাগছে তো কমিউনিটি হল। সে তো বুঝতে পারছি, কিন্তু ওইদিকে তো লোকগুলো দেখছিল। সঠিক বলেছেন। আমার পেছনে দেখো, ওই যে এই সাইডে। কানের মধ্যে ফোন গুঁজে বেরোলো কেন? আমি যেখানটা ঢুকতে যাচ্ছি ওখানে কেন এরকম হচ্ছে? ক্যান্সেল। তো কত বড় বিয়ে বাড়ি গাইস, দেখো একটা কত বড় বিয়ে বাড়ি। এই বিয়ে বাড়িটা কিন্তু বেশ বড় সড়ো। আমার সামনে কত বড় একটা গাড়ি, দেখো দেখো কত বড় একটা গাড়ি। আমাকে দেবে ওই গাড়িটা? তাড়াতাড়ি এসো। আই থিঙ্ক এটাতে ঢুকতে পারবো। যদি ধরে পেলে তাহলে বলবো এটা কি মেনকা কমিউনিটি হল। কিন্তু এটা তো পারফেক্ট। এটা থেকে গাইজ এই বিয়ে বাড়িটা না একদম পারফেক্ট ছিল, আর আমরা লিটারালি পুরো ওপর অব্দি চলে গেছিলাম, বাট আপাতত আনফর্চুনেটলি ঢুকতে পারলাম না, কারণ হলটাই খোলেনি বিয়ে বাড়ির মানে অতিথিদের জন্য। এখন অব্দি কেউই আসেনি, মানে লিটারালি মানে 2-3 জন এসছে, তার মধ্যে আমি একজন, আর প্রত্যেকেই নিচে ঘুরঘুর করছে। বলেন কি? তা এগোই, গিয়ে দেখি পাই কিনা। যদি ভালো অপশন না পাই তাহলে আমরা লেট করে এটাতেই ঢুকবো। আফসোস হচ্ছে এটা নিয়ে, এত সুন্দর ঢুকে গেলাম আর আমার মনে হচ্ছে এটা খাওয়া দাওয়া ভালো হতো যেরকম সাজিয়েছে দেখে। একটা খাম কিনে নিয়েছি যেটার মধ্যে করে আমি ক্যাশ দেবো। এই হচ্ছে আমাদের খাম। ডান দিকে বিয়ে বাড়ি আছে, নিয়ে চলো তো দেখি। হ্যাঁ লাইট দেখা যাচ্ছে গাইস, ডান দিকে মনে হচ্ছে আরেকটা। হ্যাঁ এই তো লাইট। চলো এই ব্রিজটা দিয়ে নামো, তাহলে দেখতে পাবো। এই তো হ্যাঁ এই তো একটা বড় বিয়ে বাড়ি, দেখতে পাচ্ছ গাইস? এই তো অনেকটা ভিড়ও আছে গাইস। ব্রিজের নিচটাতেই আমরা একটা বিয়ে বাড়ি দেখতে পেয়েছি, পুরো ব্রিজ দিয়ে বেরোচ্ছিলাম তখনই, ঠিক আছে? আর বিয়ে বাড়ির গেটটার সামনে বেশ বড় সড়ো জটলা দেখেছি আমরা। প্লিজ আই হোপ দিস ওয়ার্কস এন্ড ইট লুকস লাইক আ বিগ কমিউনিটি হল। আরে জিও গুরু। বিয়ে বাড়িটা এই দেখো, পারফেক্ট লাগছে কিন্তু।
ভিড়ও আছে আবার ফাঁকাও। দিস ইজ পারফেক্ট। আই থিঙ্ক এটাতে ঢোকার চেষ্টা করতেই পারি। আমার মনে হচ্ছে দিস ইজ দ্য পারফেক্ট বিয়ে বাড়ি। মেবি কিপিং আওয়ার ফিঙ্গার ক্রসড। Oh no! একে দেখে আমি ভয় পেয়ে গেছি। Oh no! ফাইনালি বিয়ে বাড়িতে ঢুকে তো গেলাম উকি দিয়ে টুকি মেরে। এই দাদাকে বেরোতে দেখে আমি তো হকচকিয়েই গেছিলাম। ভেতরটা তো ভালোই ভিড়ভাড়টা আছে, কিন্তু ঢুকতে ভয় পাচ্ছি। আমার বিরিয়ানি ডাকে এসো, সঙ্গে মাংস আর নান খেয়ে বসো, গোল্লা গোল্লা পান্তুয়া সাথে চিকেন পকোড়া, আমার ফিশ ফ্রাই ডাকে এসো। লোকে বিয়ে বাড়ি গিয়ে সবার আগে বর বউকে খুঁজে দেখে, সাজগোজ নিয়ে নিন্দে করে, আর আমি এত বড় রাক্ষস যে আগে দেখি কোথায় স্টার্টার নিয়ে বসেছে। গিয়ে দেখলাম ভেটকি আর চিকেনের জব্বর স্টার্টার আছে। আমি যে নিজেই দিনে দিনে ভেটকি হয়ে যাচ্ছি সেটাকে ইগনোর করে কয়েকটা ভেটকির ফিঙ্গার আর একটা মোটা মুরগির কাঠি রোল নিয়ে নিলাম। আরে দিদি আর কাঠি করতে হবে না, আমি তো কাঠি করে গিলতে এসেছি। কথাই বলে না চোরের মন বোঝকার দিকে, আমার মতো পেটুকের মন তো গেলার দিকেই হবে। এটা হচ্ছে আমাদের প্রথম দিনের চুরি করা খাবার। একই ফ্লোরে ক্রাউড প্লাস বর্ব দুজনেই আছে, তো আমি ওখানে দাঁড়িয়ে খাবার রিস্ক নিয়ে স্টার্টারটা নিয়ে বাইরে চলে এসেছি লুকিয়ে লুকিয়ে গেলার জন্য, তারপরে আবার ভেতরে যাবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট আইটেম। এখানে এটা ফিশ ফিঙ্গার। ভাই সব ভালো খেতে। আরে হাগর, ফ্রি এর খাবার খেতে তোর ভালোই লাগবে, কিন্তু দারুণ ভেতরে টেস্ট আসছে আর বেশ ঝাল ঝাল খেতে। কত রকমের নির্লজ্জ বেহায়া হলে লোকের বাড়িতে ফ্রিতে খাচ্ছে আবার সেটা রিভিউ দিচ্ছে। তো গাইস আই থিংক এটা একটা কাঠিওয়ালা সাটে, মানে কাঠির মধ্যে চিকেন গোল পুরিস না, চুরি করে খাচ্ছি ওই জন্যই পড়ছে। এটা দিয়ে খুঁজিয়ে দেবো, তোমাকে কাঠি করে দেবো। গাইস ভেতরে দেখো পারফেক্ট একটা চিকেন কাবাবের লেয়ার। আমি জানি না লুকিয়ে লুকিয়ে খাচ্ছি বলে ভালো লাগছে কিন্তু খাবারগুলো সত্যিই ভালো। সুন্দর একটা গোলমরিচের ফ্লেভার, চিকেন ইজ জুসি সফট, বাইরে ক্রিস্পি বিকজ অফ দ্য ব্যাটার। হ্যাঁ রে, ধরা পড়লে না তোকেও গোলমরিচ মাখিয়ে ব্যাটারে চুবিয়ে ফ্রাই করে দেবে রে। আরো এক প্লেট আনতে যাচ্ছি, লেটস গো। তোরা কি মানুষ? সাবধানে যেও। বাই বাই, টাটা, গুড বাই। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এগুলো কি ঠিক? শুধুমাত্র ইউটিউবার কি না জানার জন্য আপনি এত বড় কেস খাওয়াবেন? মুখটা দেখুন তো কেরম কষা পায়খানা রুগীর মতো লাগছে ভয়ে। ভয়ের চোটে খিদেটা একটু দুলে দুলে উঠেছিল ঠিকই, কিন্তু আবার খাবারের গন্ধে যেন জাকিয়ে উঠেছে। তাই দেখো আমি আমার পুরোনো কাজে ফেরত চলে এসেছি। ফিশ ফ্রাই চুরি করে নিয়েছি, এখন ককটেলও চুরি করেছি। এরকম করে টেরিয়ে দেখছে কেন? ধরা পড়লাম নাকি? ইউটিউবার হওয়া ভালো আবার খারাপও। ঢুকতে না ঢুকতে দুজন জিজ্ঞেস করলো, আপনি ইউটিউব করেন না? আপনাকে ফুড ব্লগিং করতে দেখেছি। এই করে কেস খাই আমি সব জায়গায়। আমি আরেক বাটি ভর্তি করে ফিশ ফিঙ্গার নিয়ে এসেছি। দেখো সাটেটাও ভালো, বাট সাটেটা বেশি খেলে না দেখা গেল বিরিয়ানি পোলাও খেতেই পারলাম না, ওটা পেট ভরিয়ে দেবে। ভাবছি কয়েকটা ব্যাগে করেও নিয়ে যাবো, রাতে টিভি দেখতে দেখতে খাবো বলে। কি বললি এরকম হাগর তোমরা লাইফে দেখো। আমি চলে এসেছি আবার কাকিমার কাছে। খাবারের জায়গাটা দেখতে যাচ্ছি, ওখানে কি ব্যবস্থা, কি খাবার দাবার আছে সেগুলো। কারণ আগে আমরা গিলতে চাই, ধরা পড়ে কেউ বের করার আগে। দেখতে গেছিলাম, এখন ফাঁকা আছে, তো দিস ইজ দ্য পারফেক্ট টাইম খাবারটা নিয়ে আসা।
একটা জিনিস খুব ভালো হয়েছে যে আমরা যে বিয়ে বাড়িটা চুজ করেছি এখানে বুফে আছে। লাস্টবার এমন একটা বিয়ে বাড়িতে গেছিলাম যেখানে বুফে ছিল না, আর মমতা খেতেই পারিনি আলটিমেটলি। আজকে আমি যা গিলবো ভেটকি মাছ দেখেও লজ্জা পেয়ে যাবে। সবার আগে মিনি নান, তার সাথে আবার লাল লাল কাশ্মীরি আলুর দম, সঙ্গে ফিশ ফ্রাই, এবার নিয়ে নিলাম পোলাও, আর থালা ভর্তি করে মটন কষা, আবার দই কাতলা। কাতলা নেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ভাবলাম ফ্রিতে যখন খাচ্ছি খেয়েই নি, ছাড়বো কেন। তো সবকিছু নিয়ে প্লেট গুছিয়ে আমরা এখন যাব লুকিয়ে লুকিয়ে গিলতে। পরের প্লেট আমি নিয়ে চলে এসেছি, ভেতরে বসে খাবো না। লেটস গো। যতই বড় বিয়ে বাড়ি আর যতই দারুণ খাবার হোক, আমার তো মন ধরা পড়ার দিকেই থাকবে। তাই খাবারের জায়গা ছেড়ে সিঁড়ির ওপরে কোনায় দাঁড়িয়ে গিলবো আমি। প্রত্যেকে কোথায় বসে খাচ্ছে, আমি সিঁড়ির ওপরে কোনায় বসে লুকিয়ে খাচ্ছি। সত্যি বলছি গাইস, খাবার কিন্তু জব্বর ছিল, এই নিয়ে কোনো কথা হবে না বস। যেমনি আলুর দম দিয়ে বেবি নান, আলুর দমটা মারাত্মক খেতে, নানটা সফট চিউই মারাত্মক, তেমনি এই ফ্রেশ ফ্রাই বাইরে দিয়ে ক্রিস্পি আর ভেতরের ভেটকি মাছটা একদম জুসি। এবার পালা স্টার অফ দ্য শো, মাটন কষা, তার সাথে পোলাও। কিন্তু এরকম চামচে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইটুকুটা পোলাও আর মাটন আমার মতো হাগরের পোষাবে কি? মাটনটা অসাধারণ, আবার আনতে যাবো চলো। কয়েকটা টেবিল না ফাঁকা হয়েছে, আই থিঙ্ক এবার নিচে বসা যেতে পারে। চলো দেখি। দেখো এরম মাটন গেলার জন্য আমি জুতোর বাড়ি খেতে রাজি, তাই নিয়ে নিয়েছি প্লেট ভর্তি করে মাটন আর রাইস। কথায় আছে না, পেটে খেলে পিঠে সইবে। কে জানে ধরা পড়বো কিনা। গামলা ভর্তি মাটন আর রাইস তো খেয়ে নি, বাকিটা দেখা যাবে। দেখো বিয়ে বাড়িতে ধরা পড়বো কিনা জানি না, কিন্তু এভাবে খাসি চেবাতে চেবাতে আমি যে একটা বড় খাসি হয়ে যাচ্ছি সেটা আমি অবশ্যই টের পাচ্ছি। কিন্তু আপাতত গিলে নি, কাল যে হোগা দেখা যায়গা। দেখো গিলতে গিলতে অলরেডি নিজের ফর্মে চলে এসেছি, চামচ ছেড়ে হাত লাগিয়ে দিয়েছি। হাতের সুক্কি আর চামচে পাওয়া যায়। ফাইনালি দেখো মমতা খাচ্ছে, আগের বিয়ে বাড়িতেও খেতে পারিনি। দাঁড়াও, খালি মাংস খেলে হবে? মিষ্টি তো লাইন দিয়ে পড়ে আছে। জানি তোমরা বলবে দিদি তুমি তো মিষ্টি খাও না, ফ্রিতে দিলে আমি সব গিলি। প্লেটে নিয়ে নিলাম চাটনি, পাঁপড়, গোলাপ জাম, তার সাথে এই নোলেন গুড়ের মাখা সন্দেশ। এটা আমার কাছে নতুন, বাটারস্কচ আইসক্রিম। তোমরা তো জানো এটা আমার কত প্রিয়। আশা করি তোমরা আজকে বুঝেই গেছো যে তোমাদের এই পায়েল দিদি কোন লেভেলের হাগর। ফ্রিতে খাচ্ছি বলে শুধু মিষ্টি খাচ্ছি না, পাঁপড় আর আইসক্রিম দিয়ে আবার এক্সপেরিমেন্টও করছি। বাবা, আমার ক্রিয়েটিভিটি তো অন্য লেভেলেই চলছে। খাওয়া হাগর মানুষ, দেখলাম সামনে ধোয়া বেরোচ্ছে, কি দিচ্ছে? তারপর দেখি ধোয়া পান। ওরে বাবা রে বাবা, খাবে নাকি? ফ্রিতে এমনিতে গিফট দিলেও খাবো না। খাও না একটু 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 একটু। লোকেরা গিফট দিয়ে গিলতে যায়, আমি গিলে গিফট দিতে যাচ্ছি, ভয় লাগছে। লেটস গো। শোন, দেবো আর চলে আসবো, দেবো চলে আসবো। এই মুখের কথাটাই প্রমাণ দিল আমি হচ্ছে পৃথিবীর প্রথম ব্যক্তি যে হাগর নাম্বার 1 অ্যাওয়ার্ডটা পাবে। লোকে গিফট দিয়ে তারপর খায়, আর আমি খেয়ে তারপর গিফট দিই যাতে লাথি মেরে তাড়িয়ে না দেয়। আর কথায় আছে না, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। আমার সাথেও সেটাই হলো, তাও আবার গ্রুমের সাথে। গ্রুমে কি আমাদের ক্যামেরা দেখাচ্ছি আমি। যখন গ্রুমকে গিফটটা দিতে যাই, যে ব্রাইড সে আমাকে চেনে না, বাট দ্য গ্রুম হি নোজ মি। আই ওয়াজ লিটারালি ইন শক। তারপর ভাবলাম বেশি ব্যক্ত না করে চুপচাপ হ্যালো হাই করে গিফটটা দিয়ে বেরিয়ে যাওয়াই ভালো। আমি এখনো ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে দাঁড়িয়ে। লিটারালি বললো আমি যেন ডিনার করে যাই। আমি আর কি বলবো, ডিনার আমি আগেই গিলে নিয়েছি। তাড়াতাড়ি পালানোই ভালো। আর বেরোতে যাব তখনই মুখের সামনে আরেক সোনা ইনফাইনাইট র্যামের সাথে দেখা। মানে তোমরা যে তোমাদের দূরবীনের মতো চোখ দিয়ে কি করে কখন আমায় খুঁজে বের করো, আমি নিজেই সারপ্রাইজড হয়ে যাই। তো গাইস, ফাইনালি আমরা আমাদের চ্যালেঞ্জে সাকসেসফুল হয়ে গেছি। একটা প্রপার দুর্দান্ত লেভেলের আনইনভাইটেড বিয়েতে গিয়ে গান্ডে পিন্ডে গিলে এলাম। আর শুধু গিললাম না, মমতাকেও গিলালাম। আবার আমি দুটো পান্তুয়া খেয়েছি। মমতা দুটো এক্সট্রা পান্তুয়া খেয়েছে। পান্তুয়া। যে গ্রুম, সে গ্রুম আমাকে চেনে।
এনিওয়েজ ব্যাপারটা যে এম্বারেসিং হয়নি সেটাই আমি থ্যাঙ্কফুল। আর আই থিঙ্ক এম্বারেসিং হয় না, কারণ কোথাও না কোথাও এরকম অচেনা জায়গাতেও এত চেনা মানুষ বেরিয়ে যায়। আমার প্রথম আনইনভাইটেড বিয়ে বাড়ি যেটা আমি করেছিলাম সবচেয়ে বড়, কতজন যে ইনফাইনাইট ফ্যামিলির সাথে দেখা হয়েছিল সেটা মানে গোনার উপায় নেই। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।